নাই। আল্লাহ তাআলা যখন আমাকে আমার মায়ের পেটে তৈরি করলেন, কিতাবে আসছে তখন সারা পৃথিবীর ওই সময়ের মানুষগুলি আল্লাহ তাআলার কুদরতি চেহারার সামনে আসছে। দেখলেন কারো চেহারার সাথে কারো মেলে কিনা, কারো চেহারার সাথে কারো মেলে কিনা। এমন একটা ব্যতিক্রম চেহারা বানাইলেন যা আল্লাহ তাআলা এযাবত আর বানায় নাই। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আমার ভাইরা, এই আয়াতে শানে নজুল কি? শানে নজুল হলো ওলীদ ইবনে মুগীরা, তারপরে উবাই ইবনে খাল, আর আপনার উসাইদ ইবনে কালাদা। এই তিনজনে মক্কা জীবনে রাসূলের উপরে খুব নির্যাতন করত, মারত, ধরত, লড়াইতো, কুটাইতো, পিড়াইতো। একদিন তারা তিনজনে বসে পরামর্শ করবে, এই শোন কি নবী মুহাম্মদ যদি আসলে নবী হইতে, তাইলে কারো পিয়ন যদি কেউ মারে তাহলে অফিসারে অ্যাকশন নেয় না? আমার ছেলেরা যদি কেউ মারে তাহলে আমি অ্যাকশন নেব না? আমার স্কুলের, মাদ্রাসার, কলেজের পিয়ন যদি কেউ মারে তাহলে আমি অ্যাকশন নেব না? মোহাম্মদের যে এত মারি, এত লড়াই গুতাই, কোনো অ্যাকশন তো হয় না, তাহলে মোহাম্মদের আল্লাহ নাই আর মোহাম্মদ গন্ড। এই তিনজনে বলতেছে। আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে রাসূলকে বোঝান, রাসূল উবাই ইবনে খাল আর যে এই তোমার ওলীদ ইবনে মুগীরা আর উসাইদ ইবনে কালাদা, ওরা যা বলে কি আল্লাহ নাই, মুহাম্মদ ভণ্ড, সে আল্লাহর রাসূল না, এই যে কথাবার্তা বলে ওদেরকে বলতে দাও, ওদেরকে ফাদারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুনা ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওদেরকে বলতে দাও, ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীস, এই তুমি যে রাসূল, আমি যে কোরআন নাযিল করছি এটা যে মিথ্যা মনে করে, তাকে সুযোগ দাও। সানাস্তাদরিজুহুম, আমি ওদেরকে পাকাই করব, মিন হাইসু লা ইয়ালামুন, টের পাবে না। আমি ওদের কেমন ভাবে ধরবো ওরা টের পাবে না। এই যে গেল মনে করেন সরকারের সময়, আলেম ওলামা জেলে নিয়ে, আয়না করে নিয়ে মারছে না? কথা মারছে, টাঙ্গাইছে না? টাঙ্গাইছে। ল্যাংটা করে মারছে না? মারছে। তখন ওরা বলছে তোদের বিচার আল্লাহ করবে, আল্লাহ করবে। আরে বেটা, আল্লাহ টাল্লাহ বাদ দে, আল্লাহ বিচার করবে। তখন আর মৌলবীর কথা আল্লাহ হনে আসছে, আল্লাহ মগো বেশি ভালো পায়। তখন আর মৌলবীর কথা আল্লাহ হনে না, কি করবে কোন ঠেকা না? আমারই আমরা রাত পা বাঁধছেন কায়দা মতো, এবার কেন কি দেন? এখন যদি আমি যদি কই ঠাডা পড়বে, তো ঠাডা হয়, ঠাডা তো আপনাদের কেন এলো, ঠাডা পরে পড়বে, কায়দা মতো ঠাডা পড়বে। আর বেটা তখন আর মৌলবীর কথা আল্লাহ হনে, তোর হলি শয়তান, তোর কথা আল্লাহ হনবে কেন? আল্লাহ মৌলবীর কথা হনে না, হনে ঘুষখোরের কথা। এখন এই রেজাল্টকে আমি কি বুঝাইলাম? ফাযারনি ওয়া মান ইউকাযযিবু বিহাযাল হাদীসি সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুনা ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতীন। আল্লাহ তাআলা বলছে উবাই ইবনে খাল, উসাইদ ইবনে কালাদা, আর এই যে কয়জনের নাম আমি বললাম, উসাইদ ইবনে কালাদা আর উবাই ইবনে খাল, ওলীদ ইবনে মুগীরা, এই তিনজনের রাসূল তোমাকে মানে, পিটায়, লাঞ্ছিত করে, লড়ায়। এরপর তারা বলে যে মুহাম্মদ যদি আল্লাহর পয়গম্বর হইতো তাহলে আমাদের উপরে গজব আসতো না। আমি বললাম ওদেরকে সুযোগ দাও, সুযোগ দাও, সময় আসুক। এখন যদি রাসূল আপনি বলেন ওদেরকে এখন ধরেন, আমি ধরতে পারি, কিন্তু আমার ওরে এই পর্যন্ত বড় করতে আমার বহু নিয়ামত ওর পিছে ব্যয় হয়েছে। কথাটা আমি আর পরিষ্কার বলি। আচ্ছা, আপনারা কি জানেন, যদি মনে করেন ইউনো ধরে নেন, বান্দারে ইউনো যদি কোনো অন্যায় করে আর আপনারা যদি লড়ান, আপনারা যদি
জুতার মালা দেয়, তারপরে ঝাড়ু মিছিল করে, হয়লে বান্দারি হয়লে হয়েছে না, কথা কার হয়েছে কিনা, একটা কি হয়েছে না, বহু জায়গায় বাংলাদেশ হয়েছে। ইউরোপ যখন বেশি সীমা ছাড়াই দেয়, লোকেরা তো আর মিছিল মিছিল করে বিভিন্ন কায়দা, মানে শেষ পর্যন্ত তাকে সরকার নিয়ে যায়। কথাটা বুঝতে পারছি? নিয়ে সরকার কি করে জানেন, কি করে ওএসডি বানাই দেয়। ওএসডি বলে মানে চেয়ার একখান দেয় কিন্তু কোনো কাজ করতে দেয় না, মানে স্টেতে নিয়ে কি বানায় নিয়ে ভাই কর জানেন না, ওএসডি বানায়। ওএসডি বানাই বোঝায় কি, যে তুমি সারো এরপরে তোমার আর একখানে দেবো, আর তোমার পিছে আমার কোটি কোটি টাকা ব্যয় হয়েছে, তোমার বিশেষ অফিসার বানাইতে পারে, তোমার বিভিন্ন জায়গায়, মানে আমি ব্যাখ্যা দিতে গেলেই তো কথা ওদিক যায়, কথা কম। কত হলো সরকারি অফিসারকে সরকার যদি তারা অন্যায় করে তাহলে সরকার ক্লোজ করে নিয়ে যায়, নিয়ে এরপরে তারা আরেকখানে পাঠায়, তার চাকরি যায় না। কারণটা হলো এই যে একটা সরকারি অফিসার বানাইতে সরকারের বহু কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। কথা বোঝেন না মনে হয়? আল্লাহর একটা বান্দা, আমার মতো একটা পাপী বান্দা, আল্লাহ তাআলা পালতে এই 60 বছর পর্যন্ত আল্লাহ তাআলার খাওয়াইতে কত কোটি কোটি নিয়ামত আমাকে দিয়েছে। এখন আমি একটা উল্টো বললেই সাথে সাথে আল্লাহ তাআলা আমাকে যে ধ্বংস করে দেয়, তাহলে তো বান্দাকে আল্লাহ হারাই ফেলাইলো। আর যদি আমাকে একটু সুযোগ দেয় তাহলে তো আবার সুযোগ পেলাম। বুঝেন না মনে হয়? আল্লাহ তাআলা বলছে, নবী গো, আমি বান্দাদের তওবার সুযোগ দিতেছি। এই জন্য এই উসাইদ ইবনে কালাদা আর এই যে আমি যে সমস্ত কাফিরের নাম বললাম, এই ওলীদ ইবনে মুগীরা, এই উবাই ইবনে খাল, এদেরকে সাথে সাথে আমি ধরি না। ওরা যা বলার বলুক, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, ওদেরকে আমি ধরবো, এমন ভাবে ধরবো ওরা টের পাইবে না। এমন ভাবে ধরবো তা টের পাইবে না। মিয়া শোনেন, আপনারা বোঝেন না এমন না। এই যে মনে করেন শেখ হাসিনা, আপনারা জানেন আছেন, একদম সত্য কথা বলবেন, মনে করছি আমরা যে 100 বছরে ওর ক্ষমতা যাইবে না। কথা ঠিক কিনা, না ভুল কইলাম? মানে এমন ভাবে সে টিকে বসছে, পিয়ন মেথড থেকে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত তার ছাড়া কোনো লোক নাই। সরকারি অফিসাররা পর্যন্ত বঙ্গবন্ধু ব্যস্ত হয়ে ঘুরে, এত দেখছেন আপনারা, কি দেখছেন জানি না, আমি দেখছি আরো বেশি। এবং প্রকাশ্যে মিছিল মিটিং, সরকারি অফিসাররা, কর্মকর্তারা, কর্মচারীরা সব জয় বাংলার স্লোগান দিয়ে চলে। এই ফেরাউনেরে মারছিলে কিনা কর, ফেরাউনেরে নদীতে মরছে না, আর নমরুদের মারছে না মাসায়, নমরুদের মাসায় মারছে না। শেখ হাসিনার সামনে যারা এর লড়াইছে, ওরা মাস আসছে ইয়েও ছোট, ওরা মাস আসছে ইয়েও ছোট না। কথাটা রাখবে, এই যে সার্জিসারে এগুলো 100 বছরের আজ সিনে আসবে, পাত্তায় আসবে, এর বিশ্ববিদ্যালয়ে পড়ে ছাত্র, এর কোনো দাম আছে? কিন্তু আল্লাহ তাআলা নমরুদকে যেমন মাসা দিয়ে পরাস্ত করলো, ঠিক মাসার চেয়েও নিম্ন ইদালি পোকা দিয়ে শেখ হাসিনারে পরাস্ত করলো। একদম ইদালি, এরা ইদালি সিদ্ধ মনে হয়, নিম্ন মনে পরাস্ত তো হয়ে গেল। পরাস্ত যে হয়ে যায়, বেশি যদি চাকে চেতে, এই যে আপনার মনে করেন রাজা পাকসে, কোথায় শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজা পাকসে সমূলে বিনাশ, বাংলাদেশের শেখ হাসিনা সমূলে বিনাশ, সিরিয়ার রাজা বাশার আল আসাদ সমূলে বিনাশ। কি এত সে এত কার যেত কেন? আমি মনটা নরম করে দাও, আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহই তোমাকে ইজ্জতওয়ালা বানাইবেন, আল্লাহই তোমাকে সম্মানী বানাইবেন। তুমি দুনিয়ায়ও সম্মানী হবে, আখিরাতেও সম্মানী হবে। এবারে দ্বিতীয় তফসিরে আসি, একে একে কয়েকটা বলবো তো। দ্বিতীয় তফসির হলো, বান্দা যখন নামাজে থাকে, নামাজের সময় বলছিলাম যে আয়াতের মধ্যেও একটা ই আছে, শানানুল আছে। বান্দা যখন নামাজে থাকে, নামাজে দাঁড়ানোর পরে আল্লাহ তাআলা বান্দার সামনে দাঁড়ায়। কথা বলতেছেন মিয়া ভাই? আল্লাহ কোথায় দাঁড়ায়? বান্দার সামনে। কারণ মেরাজে যখন রসুল গেছেন, তখন রসুলের মন খারাপ, রসুল একদম বসা। আল্লাহ তাআলা বলতেন, বন্ধু কি তোর মন খারাপ? আরে বন্ধুর বাড়ি, দোস্তের বাড়ি বেড়াইতে আসলে মন খারাপ হয় নাকি?